খুব খুব স্পেশাল, কারণ ফাইনালি এইটার জন্য প্রত্যেকটা ইউটিউবার লড়াই করে, প্রত্যেকটা ইউটিউবার যুদ্ধ করে। ফাইনালি এটা আমি হাতে পেয়েছি জানুয়ারি মাসের 7 তারিখে। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ। আমি আজকে এখন ওপেন করিনি। এই উফ বাবা, আমার যে কী আনন্দ হচ্ছে। আমাদের টোটাল পাটিসাপটার ক্রেডিট কার্ড বলো তো শ্লোকের বাবা। টোটাল পাটিসাপটা করেছে এতগুলো। যদিও এটা আমাদের প্রথমবার জীবনে করা ভাপা পিঠে, ঠিক জানি না সত্যি কীরকম হবে, দেখা যাক। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এই তো এই যে ক্রস মানে হয়ে গেছে। এবছর ভাবছি ওই মাথায় চুল লাগানো, প্রত্যেক বছর তো মাথায় মুকুট নেই। ভালো করে বল। না মোদি দেখবো না, আমি আর মোদি দেখবো না। সবাই দেখেছে যে মোদি ঘুড়ি ওড়াচ্ছিল, আর দেখবো না। ও বাবা, ফোনে বাবা কি এনেছে? এই ফুচকা এনেছে বলে ছুর দেখো বাবা, ফুচকা আস্তে 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 মোজা স্লিপ খাবে, আস্তে চলো। পিঠে করার থেকেও বেশি কষ্ট এই রান্নাঘর পুরো পরিষ্কার করা। ভাপা পিঠে আমার এখনো হচ্ছে। এইগুলো আমার মার বাড়ি। 6টার সময় কেউ ওঠে, এখনই ঘড়িতে বাজে 7টা বাজতে 10। ও শ্লোক, গুড মর্নিং। শরীর ভালো আছে? স্কুলে যাবে তো? বাবু দেখো আমাদেরকে, দেখো আসার সময় ঠাকুর আনবো, খুব মজা হবে তো? সেই ঠাকুরের কাছে যাবে তো? ঠাকুর দেখতে যাবে? ও শ্লোক, আজ আমাদের সকালটা শুরু হয়েছে অনেক সকালে, মানে আমাদের যতটা না শুরু হয় তারও আগে শুরু হয়েছে। যাই হোক, চলো দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার ব্লগগুলো ভীষণ লেটে দেরিতে মানে যাচ্ছেই না, আমি ব্লগ দিতে পারছি না। ব্যক্তিগত কিছু কারণ, যেটা আমি আজকের আমার দুপুরের ব্লগে শেয়ার করবো। আমার এই কদিনের লাইফে অনেক ইউটিউব রিলেটেড টালমাটাল চলেছে, প্রচুর টালমাটাল হয়েছে। যাই হোক, ঘুরতে পারছে 7টা। শ্লোকের জ্বর, তার জন্য ঘুমোতে পারছে না, দম নিতে পারছে না বুকে। প্রথমে ভেবেছিলাম তো স্কুলে যাবো না, তাহলে আমি যাই আজকের দিনটা, কারণ এরপরে আমাদের বাড়ি ব্যাক টু ব্যাক অনেক কটা অনুষ্ঠান আছে আমার বাড়িতে, আমার লাইফ রিলেটেড। তো ওই জন্য আর আজকের দিনটা কামাই করবো না। যাই হোক, চলো আর একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ভীষণ মানে সাজানো গোছানো রেডি হয়ে ব্লগ করা আমার পক্ষে সম্ভব নয়। একদম মানে অরিজিনাল যেটা লাইফ চলছে আমার সাথে, আমি সেটা তোমাদের শেয়ার করছি। চান হয়ে গেছে, রেডি হয়েছি, এবার রান্না যাবো, রুটি করবো, শ্লোককে রেডি করবো, বেরোবো। টাটা, দেখা হচ্ছে একবারে বেরোবার সময়। আমি প্রত্যেকদিন ভাবি শ্লোককে নিয়ে ট্রেনে যাবো, কিন্তু কোনো দিন আমার টাইমে হয়ে ওঠে না। আর যেহেতু শ্লোকের শরীরটা ভীষণ খারাপ, তাই কদিন ভাত খাচ্ছে না, ওই বিস্কুট খাইয়েই ওকে রেখেছি। শ্লোকের কিন্তু এই অটোতে যাওয়ার জন্য ঠান্ডাটা লেগেছে। ট্রেনে গেলে কিন্তু এতটাও ঠান্ডা লাগে না, অটোতে ডাইরেক্ট হাওয়াটা পায় তো, তার জন্যই এত ঠান্ডা লেগে যায়। চলো, তবে শীতের সকালে কিন্তু এই অটোতে করে যাও আর ট্রেনে করে যাও আর যেখানেই যাও, বেরোনোর মজাই আলাদা। চারিদিকে ঠান্ডা একটা ফিল হয়, দারুণ লাগে। এবার আমরা ঠাকুর আনতে যাব, চলো। লোক ঢাকা দিয়েছে পুরো, আর ঠান্ডা যেন না লাগে। চলো। শ্লোকের স্কুল আজকের মতো হয়ে গেল। আজকের হচ্ছে মঙ্গলবার, এবার বাড়িতে গিয়ে পিঠে পাটা হবে। সামনে ভোলা বাবা আসছে। হ্যাঁ বাবা রে, শোনা বাবা আমার ভোলা বাবা। এখন তো ঘড়িতে মতো 11:15 বাজে। এখন আমরা যাব আমাদের বাড়ির জন্য সরস্বতী ঠাকুর অর্ডার দিতে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, অনেক হচ্ছে না, বেরোচ্ছিলাম না। শ্লোকের বাবা তো থাকছিল না, আর একা এত দূরে যাওয়া যায় নাকি? এই হেঁটে আসতে আমার দম বেরিয়ে যায়। তো এখন ডাইরেক্ট যাবো সরস্বতী ঠাকুর অর্ডার দিতে, তারপর বাড়ি যাবো। ওর শরীর ভালো নেই, ওরকম করো না, শরীর ভালো নেই। ও বাজাবে কই বাবা, বাজা দেখি। তো ঠাকুর, কত ঠাকুর। শ্লোক এটা কি ঠাকুর বলো তো? সরস্বতী। আমার দিকে তাকাও। এই যে ক্রস মানে হয়ে গেছে। এবছর ভাবছি ওই মাথায় চুল দেওয়া নেবো, প্রত্যেক বছর তো মাথায় মুকুট নেই, এই বছর ভাবছি চুল দেওয়া নেবো। আমার শ্লোকের এই বড় ঠাকুরটা পছন্দ হয়েছে, মানে শ্লোকেরও এবছর এই চুল মানে ছাড়া নেবো, চুল বাঁধা নেবো না। চলো দেখি। আমরা এসছি শিল্পী কমল হালদার, যেটা বারাসাত থেকে এদিকে, আর এদিকে গোনেরহাট, এর মাঝখানের জাংশনে। এটা হচ্ছে ঢাকের সাজ, আর এটা হচ্ছে রাজকীয় সাজ। এবার ভাবছি এই রাজকীয় সাজ, তবে আমার এই রাজকীয় সাজটা বেশি ভালো লাগে সত্যি কথা। আমার মনে হচ্ছে এবার এটা করলে ভালো হয়। আরো তো সারা বছর তুলবো, তখন ঢাকের সাজ করবো। আমার বলছি তো ঠাকুর ছোট হয়, আমার অসুবিধা নেই। না, আমি সিম্পল করবো, একটু গর্জাস করবো, আমার এইটাই বক্তব্য। না মানে এইবারে একটুখানি অন্যরকম চাচ্ছি না। তবে আমার এই ঢাকেশ কি করবো না, তবে রাজকীয়
ঠিক আছে, আমি বৃহস্পতিবার এসে বলে যাব। মানে মোটমাট ছেলে হাতে করে দেবে, ঠাকুরটা আমার তুমি সুন্দর করে দাও। বৃহস্পতিবার বলে যাব। কাল তুমি বলো না কোন ঠাকুরটা ভালো হবে, তুমি বলো কোনটা ভালো হবে। হ্যাঁ, এটা একটু সুন্দর, এটা একটু ছোট গলা, এইটা থাকে, এটা থাকে, এটা থাকে। না না, এই ঠাকুরটা খুব মিষ্টি, মুখটা খুব মিষ্টি এসছে, সবই মিষ্টি। আমি জানাবো বাসন্তী কালার নেবে বছর, সে হলে কিন্তু বাসন্তী নেবো, ঠিক আছে? ও রানী নেবে না, এটা নিলে বাসন্তী নেবে। কি নেবে, রানী নেবে কি? আচ্ছা মা জিজ্ঞেস করি, এই একটা দেখে না, রানী করবে কি পুরো? তুমি বলো, তুমি বলো, আমি কি বুঝবো? তুমি এত ঠাকুর নিয়ে চর্চা করো, দুর্গা ঠাকুর তোলো, আর আমি কি বুঝবো? কষ্টিটি আমি ধরতে পারবো না। চলো ঠাকুর, সবাই এইখানকার ঠাকুরগুলো কি অপূর্ব গো। হ্যাঁ সেটাই, দামও অপূর্ব। আর আমাদের যেহেতু বাড়ি ঠাকুর, তো ওই জন্য বেশি বড় নিই না, ছোটোর করেই ঠিক আছে। এমন কিছু জিনিস হয় যেগুলো যখনই দেখতে পাই মনে হয় নিয়ে নিই। বাড়িতে কিন্তু 2টো নারকেল আছে, তাও আজকে আমি আরো 4টে নারকেল তো চলেই এসছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। ঘড়িতে বলছে সময় পুরো 1:30। আজকে তো ঠাকুর অর্ডার দিয়ে আসতে আমাদের বেশ লেট হলো। তারপরে শ্লোকের চান খাওয়া করে, আর আজকের আমাদের বাড়িতে পিঠে। সবার বাড়িতে কাল হয়, কালকে সংক্রান্তি, কিন্তু আমাদের বাড়ি বাউনি আজকে, আমাদের খোলা বাউনি, আমাদের আজকে পুজো হবে। আর এমনি মা সকালে বাড়ির পুজো দিয়েছে, বাউনির পুজোটা বিকেলে হবে। আর পিঠে পাটা আজকে আমাদের হয়, কালও করবো, কাল হয়তো অল্প করবো, কিন্তু মেন পিঠে পাটাটা আজকের আমাদের। আমি সব জোগাড় করে নিয়েছি, ডাল টাল সব ধুয়ে রেখেছি, নারকেল কিনেছি, ময়দা, আরও গুড় টুড় সব আছে, সেগুলো পরে বার করছি। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, যেহেতু সংক্রান্তি আর পুজো আজকের। তো কী কী রান্না হয়েছে চল আজকে দেখ। হয়েছে, এটা হচ্ছে লাউ হয়েছে, বাঁধাকপি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এটাও সব রকমের সবজি দিয়ে শীতের একটা 5 মিনিট খাওয়া দাওয়া করে একটু রেডি হয়েছি। যার একটা কারণ আছে, খুব 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 স্পেশাল কারণ। ফাইনালি এইটার জন্য প্রত্যেকটা ইউটিউবার লড়াই করে, প্রত্যেকটা ইউটিউবার যুদ্ধ করে। ফাইনালি এটা আমি হাতে পেয়েছি জানুয়ারি মাসের 7 তারিখে। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ। আমি আজকে এখন ওপেন করিনি, এই সামনে সবার সামনে ওপেন করব ফাইনালি। 7 তারিখে পেয়েছি, ভাবো জানুয়ারির 7 থেকে। আমার সব ভালো তুমি আছো, এটাও তুমি করো। আমার সব ভালোতে তুমি আছো, তুমি ভরসা। সাবধান কিন্তু, তুমি খুলছো আমার বুকের ভেতর ধুকপুক করছে। আসল কথা, আমার এইটা পাওয়াতে এই লোকটা দিনরাত না ঘুমিয়েছিল, মানে বেশ। আর দেখিও না, দেখিও না। ও বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে, আনন্দের থেকেও বড় কথা কি বলো, বিশাল খুশি হচ্ছি। গিয়ে আমাকে 3 রাত আমরা ঘুমায়নি। আমরা একটা ফোনে ফার্স্টে ট্রাই করেছিলাম, আমাদের কি করেছিল গোটা, হ্যাঁ গো, প্রথমবারটা ভেরিফিকেশান ব্লক করে দিয়েছে। মানে সারা রাত, সেই রাতটা তো মানে ওই মানুষটা ঘুমায়নি, আমি ঘুমিয়ে পড়েছি। আমার অত টেনশানে, কারণ এইসব মানে অফিসিয়াল কাজ ওই হ্যান্ডেল করে, আমি তো করি না। আমি দিব্যি ঘুমিয়েছি। ওই লোকটা সারা রাত জেগে চ্যাট করে, মেল করে, তবে আর একটা সুযোগ পেয়েছে। সেই ডিসেম্বরের একদম প্রথম থেকে 3-4 তারিখ থেকে আজকে জানুয়ারির 13, এতদিন যুদ্ধ করার পর ফাইনালি আজকে হাতে পেলাম। ফাইনালি আনন্দ তো খুব হয়েছে যেদিন হাতে পেয়েছি, কিন্তু আমি একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম। আজকে আমাদের একটু অসৌচ কেটেছিল, তার জন্য আমি কাটিনি। তো আজকের আমার মঙ্গলবার, হনুমানজির বার, আমার ভালো মনে হয়, তাই আমি ফাইনালি এটা আজকের ওপেন করলাম। অনেক দিন হয়ে গেছে আমাদের ছাদের কোনো আপডেট তোমাদের সাথে শেয়ার করেনি। লাস্ট করেছিলাম যখন জাস্ট রড করছিল, অ্যালবেস্টার চেপে গেছে, কিন্তু এই যে স্লাইডিং, এটা আর এই মুহূর্তে করা গেল না, বাজেট ইস্যু আছে। আর এইখানে শ্লোকের বাবা যেহেতু পড়ায়, যার জন্য একটা মানে মোটামুটি ঘিরে ঘাড়ে নেওয়া হয়েছে। বাজেট ইস্যু মিটুক, সব কিছু বলে তো একসাথে হয় না, তারপর হবে। চলো এবার নিচে যাই, আমাদের পিঠে পাটা এবার শুরু হবে। আজকে যদি বেশি কিছু করবো না, 3 রকম, আমাদের সত্যি আমরা লাকি, আমরা 2 দিন ধরে পিঠে খেতে পারি, আজ আবার কাল। তো আজকের হবে তোমার সরচুকলি, ওই লোক করবে পাটিসাপটা। ওই লোক আমাকে জীবনে প্রথমবার ভাপা পিঠে করে খাবে, আমি আগে কোনোদিন ভাপা পিঠে খাইনি, আজকেই খাবো। তো চলো আমি নিচে যাই, জোগাড় যন্ত্রী করি, আর এসো। তোমাদের বাড়িতে আজকে বাউনির পুজো হয়ে গিয়েছে, মানে পুজো হয়ে গেছে, এখনো বাউনি ফেলা হয়নি। বাউনি ফেলা হবে মানে সন্ধ্যেবেলা। আর এই যে আমাদের গপু দাদা শীতের ড্রেস পরে একদম সেজে গুজে রেডি হয়ে বসে আছে। চলো আমার নিচে যাওয়া যাক। সব ভালো হবে এবছর, পিঠের দায়িত্ব আমাদের দুজনের, কর্তা গিন্নির। চলো সব ভালো হবে, শুভ 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 হোক। প্রথমে কি দিচ্ছ এটা, মানে প্রথমে কিসের প্রিপারেশন করছো তুমি? মালপোয়ার প্রিপারেশন হচ্ছে, করো। হ্যাঁ না, আমার ছাই দিয়ে খাই আমি, ওই বলছি এটা হচ্ছে পাটিসাপটা। হ্যাঁ পাটিসাপটা হচ্ছে আমাদের, পাটিসাপটাই হচ্ছে, যেটার ভেতরে পুর দেয়। আর পুরে আমি নারকেল দিয়ে খাবো। আমার ওই মানে একে মিষ্টি, তার উপরে কি, তারপর কি দেয় শুধু
ওই হ্যাঁ না ওই খোয়া ক্ষীর দিলে আমার ভালো লাগে না, একটু নারকেল হবে। এই আস্তে 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 করো করো করো। পাটিসাপটা হচ্ছে খুব কমন একটা কি বলবো রেসিপি, সব সময় সবার বাড়িতে হয়। এই বছরের সিজনে প্রথম পাটিসাপটা, আশা করছি ভালো হবে ভালো হবে। আর আমাদের নতুন সসপ্যানে, যেটা আমার ইচ্ছাই ছিল, আমি সসপ্যানটা এই পৌষ সংক্রান্তিতে মানে পিঠে পুলি করব বলেই কিনেছিলাম। যাই হোক, বাহ 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 বাহ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ভালো হয়েছে। আমি বলছি ভালো হয়েছে, কে কি বলো জানি না, আমি বলছি হয়ে গেছে। তাহলে বললাম তো আমাদের এই বছরের প্রথম পাটিসাপটা দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ হয়েছে। চলো পাটিসাপটা রেডি, মানে এক পিস রেডি। এটা আমাদের লাস্ট পাটিসাপটা, মানে এই বছরের প্রথম দিনের পিঠের লাস্ট পাটিসাপটা। নাও, এই যে পাটিসাপটা সবটাই করেছে কে, গোজ টু হিম অল ক্রেডিটস। ব্যাস হয়ে গেছে, চলো এটা টেবিলে রেখে দাও। সরু চুগলি চুকলি, সরু চুকলি। যদিও এটা আমাদের প্রথমবার জীবনে করা ভাপা পিঠে, ঠিক জানি না সত্যি কীরকম হবে, দেখা যাক। ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, এই তো এই তো ভালো হয়েছে ভালো হয়েছে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু ফুটো ফাটা হবে, প্রথমবার করতে গেলে অনেক কিছু হয়। ঠিক আছে ঠিক আছে, হেভি হয়েছে। এইবার দরকার আছে, সবসময় কারেন্ট নামে করবে না, সে নেই বলে জায়গা বলবে না। দাদা বলেছি থাকতে বলতো, হ্যাঁ গুলো চুলের খাতা চুলা বালি কি হবে? সে কেন করবো? কি আনবে ওদের ওইটাই ওদের ভালো টাইমে ঘুম থেকে উঠেছে, আমাদের পিঠা কমপ্লিট, স্লগ উঠে গেছে। তাহলে এই যে পাটিসাপটা রেডি, এই যে আমাদের ভাপা পিঠে একদম নরম তুলতুলে হচ্ছে, একদম এপাশটাও নরম এপাশটাও পুরো নরম। আর হয়েছে কি বলে সরু চুকলি, আজকে 3 রকমের করলাম, 1 2 3। আর এই যে ওরে বাবালে, আর এই একরকম, এটা ভাপা পিঠেই হচ্ছে, ওই যে জল ফুটছে, এটা হচ্ছে। চলো এটা হলে মোটামুটি আর একটা আছে কমপ্লিট। পিঠে করার থেকেও বেশি কষ্ট এই রান্নাঘর পুরো পরিষ্কার করা। ভাপা পিঠে আমার এখনও হচ্ছে। এইগুলো আমার মার বাড়ি যাবে, ভাপা পিঠে, সরু চুকলি আর পাটিসাপটা, কারণ মাদের আর হয় না। রেখে গেলাম, একজনের সত্যিই খুব শরীর খারাপ, যে টিভি দেখুক, আমি একটু টিফিন আনতে যাই। কী করেছো পাউডারগুলো নিয়ে? পুরো 1 কোটো পাউডার শেষ আজকে। আমার হ্যাঁ বলছো? ও শ্লোক, শরীর কেমন আছে? ভালো আছে? ভালো আছে বাবা? শ্লোকের শরীরটা খুব খারাপ। আমি নতুন এই রুটিনটা না অ্যাডজাস্ট করতে পারছিলাম না, মানে আমি হ্যাপাজার্টে হয়ে যাচ্ছিলাম। আর দেখবে মাঝে মাঝে না কিছু সময় লাইফে খুব ডিপ্রেসড হয়ে যাই। তো সেই টাইমে সত্যি ব্লগগুলো গুছিয়ে উঠতে পারিনি, করতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। সত্যি আজ আমার জন্য দিনটা খুব ভালো। আমার আরও একটা বললাম তো যে গুগল অ্যাডসেন্স পিনটা এসে গেছে, যেটার জন্য আমি প্রত্যেকটা ইউটিউবারের কাছে এটা একটা স্বপ্নের মতো। আজকের মা ছাড়া শ্লোকের কোনো গতি নেই। বাবা ও বাবা, আমার একটু মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, মানে মা তো আর পিঠে ঠিঠে করতে পারে না, টাইমও নেই, মানে মা পার্টিকুলার যে ট্রেনে ফিরতেই পারছে না, যে গঙ্গাসাগর ট্রেনে এত ভিড়। তবে সে যাই হোক, আমি আপাতত পিঠে করে যাব ভেবেছিলাম।
ট্রেনে উঠতে পারছে না মা, আমি কি করে উঠবো শ্লোককে নিয়ে? আর গেলে কখন ফিরবো? ট্রেনে এমনি লেট চলছে, উল্টো পাল্টা চলছে, গন্ডগোল প্রচুর মানে ডিলে ডিলে চলছে, ওই জন্য টোটালি ক্যান্সেল করে দিলাম। আর শ্লোকের বাবাও নেই, আমার বাবাও নেই, যে কারোর হাতে আমি জিনিসটা মার কাছে পাঠাবো। মানে মাই এখনো ট্রেনে ফেরেনি, মা সোনারপুরে বসে আছে, গড়িতে বাজে 7টা। সোনারপুরে লোকাল আছে, লক্ষ্মী আর সোনারপুর লোকাল, মা ওটাতেই আসবে, কারণ ট্রেন ওঠা যাচ্ছে না। ও শ্লোক, কি খাবে? পিৎজা নয়, ফুচকা। এখানে পিৎজা পাওয়া যায় না, তুমি ফুচকা খেলে মন ভালো হবে। কটা ফুচকা খাবে? দুটো দেখাও তো, আঙুল গুনে দেখাও তো, দুটো দেখাও। এক, ও গুড গুড গুড। আর আর না, আর বের করো না, ওই দুটো ফুচকা, ওই দুটো ফুচকা, ঠিক আছে চলো। ভালো করে বল। না মোদি দেখবো না, আমি আর মোদি দেখবো না। সবাই দেখেছে যে মোদি ঘুড়ি ওড়াচ্ছিল, আর দেখবো না। ও বাবা, ফোনের বিরাট মোদি ভক্ত দেখতে পাচ্ছি। কে মোদিকে বলতো? বাবু, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? তিশান মন্ডল। আমাদের প্রধানমন্ত্রীর নাম তিশান মন্ডল। বাবু, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি ঠিক করে বলো, ইয়ার কি মারছি না। আজকে তো রাতে আর ভাত খাবো না, আমাদের বাড়িতে আজকে রাতে ভাত খাওয়ার নিয়ম নেই। নিয়ম নেই নয়, আমরা খাবো না, আমরা রাতে পিঠে খাবো, কারণ অত পিঠে পাঠা করেছি, সেগুলো খেতে হবে। আর আমাদের বাইরে তো ফুচকা খেতে যাওয়ার একটা কথা হলো। শ্লোক ফুচকা খেতে চেয়েছে, কারণ ও কিছু খেতে পারছে না, ফুচকা খেতে চেয়েছে, তো বাবা ফুচকা আনতে গেছে, কিন্তু আমরা গেলাম না, কারণ শ্লোকের ভীষণ ঠান্ডা লেগেছে। শ্লোকের তো ভীষণ ঠান্ডা লেগেছে, যার জন্য শ্লোকের বাবাদের বাড়িতে ফুচকা এনে দিচ্ছে। কে খাবে? কে খাবে? কে কে বা কি এনেছে? এই ফুচকা এনেছে বলে ছুট দেখো বাবা, ফুচকা আস্তে 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 আস্তে, মোজা স্লিপ খাবে, আসতে চলো। শান্তি বাবু, এবার মন ঠান্ডা হয়েছে। ফাইনালি মুড়ি দিয়ে এবার যাচ্ছে একটু বাবার সঙ্গে দেখা করতে। না, বাপের বাড়ি যাচ্ছি না, এই যা আজকে ঠান্ডা পড়েছে, আজকে বাপের বাড়ি যাওয়া যাবে না। এমনি বারাসাতে যাচ্ছি, বাবা বারাসাতে আছে, বাবার হাতে পিঠেটা বারাসাতে পৌঁছে দেবো। যতই হোক, দিনের দিন খাওয়া আর বাসি খাওয়া আলাদা। লোকে বলে বাসি পিঠের টেস্ট বেশি, কিন্তু আমি আজকেই পৌঁছে দিতে চাচ্ছি, কারণ কালকের মেলা টেলা আছে, অনেক ঝামেলা। আজকে দিয়ে আসতে পারলেই ভালো হয়। ও ভালো বলেছে, তুমি দাদু। চলো বলো, আমরা কালকে মামার বাড়ি যাবো, বলো বলো কালকে মামার বাড়ি যাবো। বাসা দেখা করতে গিয়ে বাবাকে স্কুটি করে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ ট্রেন প্রচুর লেট। ট্রেন প্রচুর লেট। কিছুটা হলেও মানে শ্লোকের সাথে দাদু দেখা হলো, কারণ আমরা 2-3 দিন ধরে শুধু বলছি মামার বাড়ি যাবো, কিন্তু আমরা ট্রেনের জন্য যেতে পারছি না। ফাইনালি কালকে যাব গঙ্গা স্নানের মেলা, আমাদের বিখ্যাত মথুরাপুরে গঙ্গা স্নানের মেলা। কাল মেলা বেড়ে যাবো। দাদু বাড়ি চলে যাক, টাটা দিয়ে দাও। হ্যাঁ তাই আমরা কালকে সকালবেলা মামার বাড়ি যাবো। হ্যাঁ কালকে আমরা সকালবেলা মামার বাড়ি যাবো। মা, আমরা কাল সকালে যাবো। না, কাল সকালে যাবো। যখন পিঠে হচ্ছিল না, গরম গরম 2-3টে মুখে পুড়ে দিয়েছি, সে পাটিসাপটা হোক, ভাপা পিঠে হোক, আর সরু চুগলি হোক। তারপর থেকে আর না কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে, তাই আজকের আর ওপরে বা রান্নাঘরেই দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, টেবিল পর্যন্ত যায়নি। আর আমার কাছে সবথেকে পছন্দের পিঠে হচ্ছে সরু চুগলি। মানে আমার যে কি অমৃত লাগে, যে তোমাদের কি বলবো, যেটা আমার এক্সপ্রেশন থেকে আশা করছি তোমরা বুঝতে পারছো। আমার আর কোনো পিঠে খেতে সত্যি ভালো লাগে। সরু চুগলি তাও পরের দিন নরম খাওয়া যায়, কিন্তু পাটিসাপটাকে কোনোভাবেই আমি পরের দিন আর নরম রাখতে পারি না, যেহেতু ভেতরের পুরটা থাকে সেটা মিষ্টি, যার জন্য অটোমেটিক পাটিসাপটাটা না শক্ত হয়ে যায়, যার জন্য একটা শক্ত কন্টেনার রাখার চেষ্টা করছি। দেখা যাক কাল পর্যন্ত নরম থাকে কিনা। আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর সবার খাওয়া হয়ে গেছে, এখন এই গোছ গাছের পর্ব চলছে। খাওয়া ঝামেলা, তৈরি করা ঝামেলা, খাওয়ার পর আবার গুছিয়ে রাখার ঝামেলা, মানে ঝামেলা ছাড়া আর পিঠে পাটা কোনো দিন সুষ্ঠুভাবে হয় না। প্রথমে তো একটা সরু চুগলি আমি গুড় দিয়ে খেয়ে নিয়েছি, কারণ আমার ভীষণ রকমভাবে খিদে পেয়ে গেছিলো। তারপরে ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে খাই। এই তো বছরের একটা দিনই পিঠের জন্য সারা মানে অপেক্ষা করে থাকা, বা সারা বছর একটা দিনের জন্যই এত কিছু জোগাড় যন্ত্র সব করা। তবে সত্যি কথা বলবো, নিজে হাতে বানিয়েছি বলে নয়, সরু চুগলিটাও যেমন সুন্দর হয়েছে, আর শ্লোকের বাবার হাতে বানানো ভাপা পিঠে আর পাটিসাপটাটা অপূর্ব হয়েছে। এই প্রথম আমি ভাপা পিঠে খেলাম,
জাস্ট দেখো কি নরম করেছে, কি করে যে ভাবিয়ে এত নরম করলো ভগবান জানে। হেভি খেতে হয়েছে ভাপা পিঠে, তবে তোমরাও বলবো ট্রাই করে দেখতে পারো। আজকে তো মকর সংক্রান্তি, সবাইকে আমার ব্লগে লাস্টে জানিয়ে দিচ্ছি যে সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা। কালকে না ব্লগটা রেডি করা হয়নি, খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে দুপুরবেলা ব্লগটা রেডি করতে গিয়ে দেখলাম আমরা রেডি ব্লগটা শেষ করিনি। তো তুমি ভালো আছো এখন? ঠিক আছে, চলো আজকে আমাদের মেলা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, অনেক 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 কিছু প্ল্যানিং রেখেছি আজকে ব্লগটাকে বাড়ালাম না, দেখা হবে আবার কালকে মকর সংক্রান্তির মেলা ঘোরা ব্লগ নিয়ে। যতক্ষণ আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, অবশ্যই ব্লগটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বলো।